বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাশের মরদেহ নেওয়া হয়েছে কুমিল্লায়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। আর সুমন, কি বলছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষজন? তাদের শ্রদ্ধা জানাচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি কুমিল্লার মানুষ সম্মান দিতে জানেন। জি জেসিকা, আপনি যেটা বলছিলেন, আসলে কুমিল্লা টাউন মাঠ থেকে আসলে জাতির শ্রেষ্ঠ সন্তানকে সর্বোচ্চ শ্রদ্ধা জানাচ্ছেন। আপনারা জানিয়ে রাখি, কুমিল্লার তথা সারা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র প্রয়াণ বা বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাশ, যিনি আসলে একাধারে মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, এবং সেই সংগঠকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা টাউন মাঠের সকল স্তরের জনগণ তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। আমি যদি একটু কথা বলতে চেষ্টা করবো, আসলে কুমিল্লার যে মাননীয় সংসদ সদস্য হাজী আকরাম বাহাউদ্দিন বার, আসলে উনি এসে উনার সাথে উনি আসলে একজন নিজেকে বিরুদ্ধে সম্মান করে জানাতো, সেটা আজকে কুমিল্লা মানুষ দেখছে। এবং আমি একটু কথা বলার চেষ্টা করবো, আসলে জাতীয় একজন বীর মুক্তিযুদ্ধ এবং সে সাথে একজন জাতীয় শ্রেষ্ঠ সংখ্যা হারিয়েছেন। আসলে আপনি কি বলবেন, আপনার অভিব্যক্তি? আমাদের আজকে শোকাহত আমরা, কারণ শিবনারায়ণ দাস একটাই হয়। তো শিবনারায়ণ দাস একজন একজন বিপ্লবী মানুষ ছিল। ব্যক্তিগত জীবনে উনি খুব বিপ্লবী মানুষ ছিল। আইন বিরোধী আন্দোলন করার কারণে ওনাকে জিলা স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু শুভ চেতনার কখনো মৃত্যু হয় না। বহিষ্কার করলো শিবনারায়ণ দাস। আমরা যখন মুক্তিযুদ্ধের প্রাককালে জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, সেই সময় বাংলাদেশের স্বাধীনতার পতাকা যেটা আমরা তৈরি করেছিলাম, সেটা শিবনারায়ণ দাসই তৈরি করেছিল। তাই শিবনারায়ণ দাসকে সবাই আমরা বলতাম স্বাধীনতার পতাকার রূপকার। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি আমাদের সাথে, আমরা একসাথে ট্রেনিং নিয়েছি, আমরা একসাথে মুক্তিযুদ্ধও করেছি। তিনি জাতির একজন শ্রেষ্ঠ সন্তান। কুমিল্লার মানুষ তাকে নিয়ে সারা জীবন গর্ব অনুভব করবে। তিনি যে আত্মত্যাগী মানুষ, তার শেষ প্রমাণও তিনি রেখেছেন। তিনি তার বডি মৃত্যুর পর মেডিকেল কলেজে দান করে দিয়েছেন, যাতে জনকল্যাণ ওনার বডিটাও কাজে লাগে। আমরা সকলেই তার আত্মার শান্তি কামনা করি। তিনি একজন মহান মানুষ, তিনি একজন আমাদের নেতা। আমরা তার শান্তি কামনা করি। যেটা বলছেন কুমিল্লার যে নেতা, আসলে ওনার সম্বোধনের সাথে কথা বলেন। আমি মিসেস শিবনারায়ণ দাস, গীতশ্রী চৌধুরী। আমি এই কুমিল্লা শহরের সন্তানের মতো পাখি, কুমিল্লা শহরের সন্তানের মতো বাহার সর্বক্ষণ শিবনারায়ণ দাসকে টেক কেয়ার করে। আমি এটা ভুলতে পারবো না। যে পাখি বাহার দুজন সন্তানের মতো ছিল তার সন্তানের মতো প্রথম খবর পেয়ে বাহার টাকা নিয়ে গেছে। জানে যে শিবনারায়ণ দাস তো অর্থবিত্ত। যেটা বলছেন, আসলে উনি আসলে শোকাহত। উনি বলছেন কুমিল্লা মানুষের যে ভালোবাসা পেয়েছেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তানকে সকলে সম্মান করে দেবো, আজীবনের ইতিহাসে লেখা থাকবে শিবনারায়ণ দাস। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ।